আজকে কিন্তু আমি দেখুন দুটো কাঁচা কলা নিয়ে এসেছি। আজ কাঁচা কলা দিয়ে আমি কিন্তু বানাবো গালটি কাবাব কাঁচা কলার। তো কি করতে হবে, এগুলোকে এভাবে টুকরো করে আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। পেঁয়াজ কুচোনো, কাজু বাদাম আর লাগবে কয়েক কোয়া মতন রসুন। এখানে প্রায় 8-10 কোয়া রসুন আছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। কাউকে যদি আপনি না বলেন যে এটা কিসের কোপ্তা বা কিসের কাবাব, কেউ বুঝতে পারবে না, না জানলে। এত টেস্টি, এত সুন্দর একটা ইউনিক কাঁচকলার কাবাব, আপনারা অবাক হয়ে যাবেন। এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে নামাবো। এখন কিন্তু ভাজতে হবে। কাঁচকলা তো আমার সেদ্ধ হচ্ছে, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটি করেও সেদ্ধ করতে পারেন বা কড়াইও সেদ্ধ করতে পারেন। তো প্রেসার কুকারে সময়টা কম লাগে, সময়টা বেঁচে যায় আর সেদ্ধটাও ভালো হয়। তো সেই জন্যে আমি কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি। ভাজা আমার মোটামুটি হয়েছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। এবার চলুন দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা কলাটা তো দেখলেন, আর তার ফাঁকে একবার করে এটাকে ভেজে নিচ্ছি। না নেড়ে দিলে তো পুড়ে যাবে, তো মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হয়ে আমি এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব, পেস্ট বানাবো। এটা ঠান্ডা করে নিয়েছি, তারপর গ্রাইন্ডারে ভরে দিচ্ছি, পেস্ট বানিয়ে নেবো একটা। এই যে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কাঁচা কলাটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আবার দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে ভালো লাগবে। ঘিটা গলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। মশলাটাকে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাঁচা কলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি কাঁচকলাটাকে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার ওপর থেকে নুন দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচা কলাটা পুরো। এরপর যে পেঁয়াজ, রসুন আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ছাতু, ছোলার ছাতু, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবার সমস্তটাকে একসাথে আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে খুন্তি দিয়ে পুরোটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। দেখুন পুরো মিশে গেছে, মশলাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নিই। নামিয়ে নিয়ে এটাকে আমি কাবাবের আকারে গড়ে নেব। এই দেখুন কাবাবের মতন করে আমি গড়ে নিয়েছি। এবার চলুন, প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। ব্যাস, ছড়িয়ে দিলাম, একটুই দিয়েছি। এবার কাবাবগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দেব। বাড়িতে গেস্ট এলে আপনি দিলে, মানে এটা যদি বানিয়ে দেন কাউকে, কেউ বুঝতে পারবে না এটা কাঁচা কলা দিয়ে তৈরি হয়েছে। আমার বাড়িতেও কেউ বুঝতে পারেনি যে এটা কাঁচা কলার গালটি কাবাব।
কাঁচকলা বাড়িতেই থাকে, খুব বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে নেই। আপনারা চাইলে এটা অবশ্যই বানাতে পারেন, খুব খুব ভালো লাগবে খেতে। এইভাবে দুটো পিঠ আমি উল্টে দিচ্ছি। ব্যাস, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। দুটো পিঠই আমার হয়ে গেছে, এবার চলুন পরিবেশন করে দিই। এখানে আমি তেঁতুলের চাটনি মানে তেঁতুলের সস আর তার সাথে লাচ্ছা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ব্যাস, সত্যি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর একদম নরম সফট সুন্দর গালটি কাবাব কাঁচা কলার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।